এরাও শত্রু, মুখোশের আড়ালে। তো মনে আছে গায়ত্রী, এই রিঙ্কুকে যখন প্রথম এনেছিল অমিত এ বাড়িতে, তখন সবাই মিলে আপত্তি করেছিল, বলেছিল যে না, এ বাড়িতে রাখা চলবে না, ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দাও। আজ দেখো পরমা কি সুন্দর ওকে মানুষ করেছে। রিঙ্কু কি সুন্দর একটা মেয়ে হয়েছে, ভারী সুন্দর, আর পড়াশোনায় কত ভালো হয়েছে। তখন আমি ছিলাম না, কিন্তু সব শুনেছি। ওর মধ্যে প্রচন্ড ক্ষমতা লুকিয়ে আছে। ঠিকই, ওর উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে। বাহ, বুড়ো বুড়িতে বসে বেশ জমি আড্ডা দিচ্ছ দেখছি। এই দুষ্টু ছেলে, সরি 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 সরি। আরে আব্দুল, এসো এসো এসো, বসো বসো। আরে না, ওখানে না, আমার পাশে এসে বসো। না, আড্ডার কোথায়, নন্দিনী আর গোলুকে নিয়েই আলোচনা করছিলাম। সত্যি ছেলেটা ভারী মিষ্টি। যাও, তোমার ঘরে যাও, কেন? তোমার বউ অপেক্ষা করছে। আচ্ছা, তোমার জমি না? আমিও তাহলে চলি অরিজিৎ ভাই, পরে কথা হবে। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে সোনালি? বলো। তুমি কি রাহুলকে সত্যি ভুলতে পেরেছো? এর উত্তরটা আমার জানা আছে সোনালি। এত তাড়াতাড়ি কাউকে ভোলা যায় না। তুমি যদি বলো যে তাকে তুমি ভুলে গেছো, তাহলে আমি বলবো সেটা ভালোবাসাই না। আমার সবকিছু এখন তুমি, শুধু বৌদি, তোমাকে একটা রিকোয়েস্ট। কোনো রিকোয়েস্ট তুমি করবে না। ওই বাচ্চাটাকে নিয়ে কোনো রিকোয়েস্ট আমার কাছে করবে না, কারণ কোনো কিছুতেই আমি রাজি হব না। বৌদি, ওই বাচ্চাটাকে আমি খেতে দিয়েছি, ওর খুব খিদে পেয়েছে, তবুও খাবারে হাত দেওয়ার আগে ও এদিক ওদিক তাকাচ্ছিল। কেন জানো? কেউ বুঝি ওকে মারবে, কেউ বুঝি ওকে বকবে, ওইটাই ভেবে যাচ্ছিল। আমার স্বামীকে সরল পেয়ে আমার সংসারে আগুন জ্বালিয়েছে, আমার সংসারে। আর তুমি বলছো ওই মেয়ের বাচ্চাটাকে মেনে নিতে? ওকে, অসম্ভব, ইম্পসিবল, আমি পারবো না। আমাকে রিকোয়েস্ট করো না বৌদি, প্লিজ প্লিজ, তুমি একবার আমার সঙ্গে চলো, ওই বাচ্চাটার মুখের দিকে একবার তাকিয়ে দেখো। তারপর যদি তোমার মনে হয় যে তুমি মুখ ঘুরিয়ে নেবে, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু। নাই নন্দিনী, এই তুমি কেন বুঝতে পারছো না? আমি তো বাংলা ভাষায় কথা বলছি তোমার সঙ্গে। আমি যাব না, আমি যাব না। ওই বাচ্চাটার মুখ দর্শন করব না আমি। ওকে দেখলে আমার তোমার সব কথা মনে পড়ে যেত, সব। আর তুমি বুঝতে তোমার বুকের জ্বালাটা কত কত কত। যাও এখান থেকে, যাও। আমাকে এই বাচ্চাটাকে নিয়ে এই বাড়িতে কেউ কোনো রিকোয়েস্ট করবে না, প্লিজ। ওকে মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু আজ তুমি ওকে ফিরিয়ে দিয়ে শান্তিতে ঘুমাতে পারবে তো? কখনো কোনোদিনও মনে হবে না তো যে তুমি খুব বড় একটা ভুল করে ফেলেছ? এনিওয়ে, তুমি থাকো নিজের ভুল ধারণা। নন্দিনী, নন্দিনী শুনে যাও। নন্দিনী, ওই ছেলেটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, থাকতে দেবো না, আমি দেবো না, কাউকে রাখতে দেবো না ওকে। আমি ওই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। হ্যাঁ, ওই ছেলেটাকে যদি আমি বাড়ি থেকে তাড়াতে না পারি, তাহলে আমার নাম আরতি না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।